হে এভরিওয়ান, আমি সীমান্ত সরকার। আর আজকে আমি একটা ভিডিও নিয়ে কাজ করতেছি। এটা আসলে আমার কোডিং ডকুমেন্টারি বলতে গেলে। কোডিং ডকুমেন্টারি বলতে আমি একটা কোডিং শেখাবো না, বিভিন্ন ফিচারের জন্য যে থিঙ্কিং ফিলোসফি সেটা তুলে ধরার চেষ্টা করতেছি। মতো বলি, ব্যাকগ্রাউন্ডটা বলি। সো আমি একটা স্টার্ট আপে কাজ করছি, সেটা হচ্ছে সমাধান। এই সমাধান হচ্ছে বাংলাদেশের একটা লিগাল টেক। সো লিঙ্কডইনে যারা আমার সাথে কানেক্ট আছেন তারা চেক করে দেখতে পারেন। খুবই একটা দারুণ একটা প্ল্যাটফর্ম এবং বেশ ভালো একটা টিম, এআই পাওয়ার্ড লিগাল প্ল্যাটফর্ম। সো এই প্ল্যাটফর্মের মোবাইল অ্যাপের ভিতরে একটা ফিচার আছে, সেটা হচ্ছে সার্চিং ফিচার। সো একজন ক্লায়েন্ট যখন তাদের ওই মোবাইল অ্যাপের মাধ্যমে কোনো একটা লয়ারকে খুঁজবে, তখন প্রথমে সে কোনো তার সমস্যা অনুযায়ী কোন টাইপের লয়ার খুঁজছে সেটা সিলেক্ট করতে পারে। সেটা হতে পারে ফ্যামিলি লয়ার, প্রপার্টি লয়ার, ট্যাক্স, ফাইন্যান্স, বিভিন্ন। সো এখান থেকে সিলেক্ট করার পরে এখানে এখানে হচ্ছে যতগুলো লয়ার আমাদের প্ল্যাটফর্মে অনবোর্ডেড আছে তাদের মাঝখানে একটা সর্টিং হবে। সর্টিং করে সবগুলো সবাইকে দেখাবে, সবগুলো রেজাল্ট দেখাবে। এটার মধ্যেই যে মেইন ফিচার সেটা হচ্ছে যে আমরা কোন লয়ারকে আগে র্যাঙ্কিং করব আর কোন লয়ারকে পরে রাখবো। সো মেনলি হচ্ছে যে র্যাঙ্কিং অ্যালগোরিদম, যে কাকে উপরে রাখা যায় কাকে পিছনে রাখা যায়। আর এছাড়াও ফিল্টারিং অপশন থাকবে, সর্টেড বাই থাকবে, বিভিন্ন কিছু থাকবে। সো আমাকে যে কাজটা অ্যাসাইন করা হয়েছে সেটা হচ্ছে যে এখানকার একটা অ্যালগোরিদম বানানো। যখন নাকি এই কাজটা পেলাম, তো প্রথম কাজটা হচ্ছে, প্রথমেই আমি যেহেতু ডাটা সায়েন্স নিয়ে পড়াশোনা করে আসছি, আমার থিসিস ছিল ডাটা সায়েন্সের উপর, মেশিন লার্নিংয়ের উপরে। সো মেনলি প্রথমেই আমার মাথায় আসছে যে এটা হবে অ্যাকচুয়ালি একটা হবে ইকুয়েশন, একটা লিনিয়ার ইকুয়েশন হবে। সেই লিনিয়ার ইকুয়েশনে যেমন ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। সো এম এক্স, এখানে এমটা হচ্ছে একটা ওয়েথ। সো আমরা একটা এরকম একটা লম্বা একটা ইকুয়েশন হবে প্রতিটা ফিচারের জন্য। সেটা হইতে পারে ক্লায়েন্টের, লয়ারের রেটিং, লয়ারের রেসপন্স টাইপ, লয়ারের অ্যাভেলেবিলিটি, বিভিন্ন ফিচার। তো এইগুলোর উপরে আমরা একটা ওয়েট গুণ করব। সে ওয়েটটা হবে আমরা একটা পার্সেন্টেজ। সেই পার্সেন্টেজের এটা হচ্ছে গুরুত্বের উপরে, কোন ফিচারের গুরুত্বটা কতটুকু বেশি। যেমন অ্যাভেলেবল, এটা গুরুত্ব সবচেয়ে বেশি, অ্যাভেলেবল না থাকলে সেটা দিবে না। এছাড়া অন্যান্য কিছু কম গুরুত্বপূর্ণ ফিচারও থাকতে পারে, সেটার ক্ষেত্রে ওয়েটটা কম হবে। সেই এবং এটা করার পরে যে সামটা হবে, ওয়েটের সাম, সেই সামটা স্কোরটা, সেই স্কোরের উপরে ভিত্তি করে আমরা হচ্ছে র্যাঙ্কিংগুলো করবো। সো এটা ছিল আমার ইমিডিয়েট থিঙ্কিং। তারপর আমি হচ্ছে এটা নিয়ে ঘাটাঘাটি করা শুরু করি। প্রথমেতে গুগলে যাওয়ার পরে প্রথমে যখন নাকি পুরো সিচুয়েশনটা ওদেরকে বলে বললাম, প্রথমেই যে রেজাল্ট আসে সেটা হচ্ছে হাইব্রিড সার্চিং মেথড বা সামথিং লাইক দ্যাট, এটা মাল্টি ফ্যাক্টর হাইব্রিড র্যাঙ্কিং অ্যালগোরিদম। কিন্তু আসলে এটা সব জায়গাতেই মূলত যেখানে সার্চ দিচ্ছে এই জিনিসটাই আসছে, মাল্টি ফ্যাক্টর হাইব্রিড র্যাঙ্কিং অ্যালগোরিদম। সো আমি যে জিনিসটা বলছি বা যে থিঙ্কিংটা করছি মেনলি সেটাই, কিন্তু একটু আলাদা, কিন্তু আসলে এটা সমাধান না। এরপরে আমি যখন আরও একটু ঘাটাঘাটি করলাম ক্লডের মাধ্যমে, চ্যাটজিপিটির মাধ্যমে, এবং কিছু ব্লগ পড়লাম, তো এখানে আমি জানতে চাইছিলাম যে গুগল, তার ফাইবার, আপওয়ার্ক, নেটফ্লিক্স, এগুলো বড় বড় কোম্পানিরা তারা কী পদ্ধতি ব্যবহার করে, তারা কোন পদ্ধতি ব্যবহার করে, অ্যালগোরিদম ব্যবহার করে এই র্যাঙ্কিংগুলো করে থাকে। আমি ওই সেম জিনিস, ওই সেম টেকনোলজি, ওই সেম থিঙ্কিংটা এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছিলাম। সো ওইখানে থেকে তারা সাজেস্ট করলো, তারা যেটা ব্যবহার করে সেটা হচ্ছে রিট্রিভ দেন র্যাঙ্ক পাইপলাইন। তো রিট্রিভ দেন র্যাঙ্ক পাইপলাইনটা কীভাবে কাজ করে? প্রথমত, এই পুরো পাইপলাইনটা হচ্ছে দুইটা পার্টে কাজ করে। প্রথম পার্টটা হচ্ছে রিট্রিভ। রিট্রিভ কি, সহজ ভাষা হচ্ছে ফিল্টার, আর কিছু না। সো রিট্রিভ এই কথাটা আমরা অনেক শুনছি, যেহেতু এআইয়ের যুগ, র্যাগের মধ্যে ওই কথাটা আসে। রিট্রিভাল আসলে ফিল্টারিং, আর কিছু না, নতুন অন্য আর কিছু না। সো প্রথমে তো যখন নাকি একদম প্রথমে যখন কোনো ক্লায়েন্ট সার্চ করে আমাদের প্ল্যাটফর্মে, ধরুন 1,000 লয়ার আছে, সেটা আস্তে আস্তে বেড়ে 10,000 লয়ারও হয়ে যেতে পারে। এখন এই লয়ারের সবগুলোর ভিতরে যদি আমি সার্চিং অ্যালগোরিদম কাজে লাগাই, এটা কম্পিটিশনালি অনেক বেশি এক্সপেন্সিভ। এত এত মানুষের ভিতরে সবগুলো ফিচারের উপর ভিত্তি করে আমি একটা স্কোর জেনারেট করছি, কম্পিটিশনালি খুবই এক্সপেন্সিভ। সো প্রথম কাজটা কী হবে, আমি এখান থেকে আসলে ফিল্টার করব। এই ফিল্টারিংটা হবে কিসের ভিত্তিতে? এটা হতে পারে যে ক্যাটাগরি কোনটা। যেমন আমার প্রথমেই যখন নাকি আমাদের ক্লায়েন্ট যখন আমাদের অ্যাপে যাবে, প্রথমেই সে কিন্তু একটা ফিল্টারিং করছে, সে ফ্যামিলি লয়ার চাচ্ছে নাকি প্রপার্টি লয়ার চাচ্ছে নাকি ট্যাক্স ফাইন্যান্স লয়ার চাচ্ছে। সো এটাতে যখন নাকি কেউ একজন ফ্যামিলি লয়ারে চাপ দিবে, তখন অটোমেটিক এখানে কিন্তু একটা ফিল্টারিং হয়ে গেছে। তো এরকমভাবে আরও ফিল্টারিং হতে পারে। সো যখনই নাকি যখনই নাকি কোনো একজন ক্লায়েন্ট, সে ক্যাটাগরি কোনটা, ট্যাক্স লয়ার, অ্যাভেলেবিলিটি, এবং আমরা ব্যাকএন্ড থেকে এভাবে দিলাম যে যারা অ্যাভেলেবল শুধুমাত্র তাদেরকে দেখাবে, ভেরিফাইড কিনা, যারা আমাদের প্ল্যাটফর্মে ভেরিফাইড ইউজার লয়ার তারাই করবে। এই ফিল্টারিংয়ের উপর ভিত্তি করে 1,000 লয়ার হয়তো আমাদের প্ল্যাটফর্মে আছে, সেখান থেকে 180 জন লয়ার অটোমেটিকলি সিলেক্টেড হয়ে যাবে, ফিল্টার আউট হয়ে যাবে। সো এখান থেকে মাত্র বাকি থাকবে মাত্র 180 জন। এই 180 জনের উপরে আমি হচ্ছে আমার যে সর্টিং অ্যালগোরিদম সেটা কাজে লাগাবো। ওকে। সো এই অ্যালগোরিদম আমি যে অ্যালগোরিদম বসাবো, সেই অ্যালগোরিদমটা এখন কীভাবে কাজ করবে, এখন আসে সেকেন্ড পার্ট। তো সেকেন্ড পার্টে আমরা তৈরি করি একটা র্যাঙ্কিং ইঞ্জিন। এই র্যাঙ্কিং ইঞ্জিনের কাজ হচ্ছে সর্টিং করা, সহজ কথায় একটা র্যাঙ্ক স্কোর জেনারেট করা। সো এই র্যাঙ্ক স্কোরটা কীভাবে জেনারেট হবে? এই র্যাঙ্ক স্কোর জেনারেট হতে পারে
এই র্যাঙ্কিং ইঞ্জিনটা নিয়ে একদম পুরো একটা আলাদা দুনিয়া আছে। সো এই দুনিয়ার মধ্যে একটা হচ্ছে মাল্টিফ্যাক্টর হাইব্রিড র্যাঙ্কিং অ্যালগোরিদম, যেটা গুগল প্রথমে সাজেস্ট করছিল। সো মাল্টিফ্যাক্টরের ক্ষেত্রে কি হতে পারে, আমরা ম্যানুয়ালি বা আমরা এই যে পদ্ধতি আমরা যেভাবে করছি যে ওয়েট যা একটা স্কোর জেনারেট করা, এটা তো আমরা করবোই, সাথে সাথে মেশিন লার্নিংয়ের মাধ্যমে কোনো একটা মডেলও একটা স্কোর দিবে। এরকম আলাদা আলাদা আবার ভেক্টর সার্চের মাধ্যমে একটা স্কোর আসতে পারে, এরকম মাল্টি ফ্যাক্টর থেকে স্কোর আসবে, সবগুলো মিলে তারপরে একটা স্কোর জেনারেট হবে। কিন্তু এটা এই মুহূর্তে আমাদের করা কোনোভাবেই সম্ভব না, কারণ আমরা মাত্র শুরু করছি, তাই আমাদের কাছে কোনো ডাটা নাই, মেশিন লার্নিং মডেল ট্রেন করা সম্ভব না। সো এটা মাল্টি ফ্যাক্টর হাইব্রিড র্যাঙ্কিং অ্যালগরিদম এখানেই সম্পূর্ণ বাদ, যেটা গুগল দিছিল এটা সম্পূর্ণ এখানেই বাদ। সো এটা যেহেতু বাদ, তাহলে এখানে চলে আসে যে আমরা কীভাবে জিনিসগুলো করবো। সো এই মাল্টিফ্যাক্টর এই র্যাঙ্কিং ইঞ্জিনের ক্ষেত্রে আমরা হচ্ছে একটা স্কোর জেনারেটর, একটা স্কোরের একটা ইকুয়েশন তৈরি করবো। এই স্কোয়ার ইকুয়েশনটা হচ্ছে একটা লিনিয়ার ইকুয়েশন। এই লিনিয়ার ইকুয়েশনে আমরা দেখতে পাচ্ছি যে একটা হবে ওয়েট 1, আর এটা হচ্ছে একটা ফিচার। সো এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে ওয়েট আর এটা হচ্ছে আমাদের ফিচার। সো ওয়েটের সাথে ফিচার সবগুলো গুণ হবে, যেমন নাকি একটা ফিচার, এটা হচ্ছে রেটিং স্কোর, এটা হইতে পারে এক্সপিরিয়েন্স, একটা হইতে পারে রেসপন্স স্কোর বা অন্য কিছু, প্রাইসিং, ল্যাঙ্গুয়েজ, লোকেশন, অ্যাভেলেবিলিটি, এই সবগুলো। আর এগুলোর সাথে একটা গুণ হবে ওয়েট, এটা হচ্ছে ওয়েট 1, 2, 3, 4 বিভিন্ন কিছু। আচ্ছা, এখন এখানে তাহলে এখন প্রশ্ন আসে যে ফিচার আর ওয়েটের বিষয়গুলো আমরা কীভাবে ডিল করব, এটা নিয়ে পুরো আরেক জিনিস। যেমন এখন ওয়েট আমরা কীভাবে নিব, ওয়েট পুরোটা আমরা নিব হচ্ছে হাইপোথিসিসের উপরে। এখানে দুইটা পদ্ধতি আছে, ওয়েট আমরা কত নিব। এখন প্রশ্ন আসে যে ওয়েট আমরা কীভাবে নিব। ওয়েট আমরা দুইভাবে নিতে পারি। সম্পূর্ণ হচ্ছে মেশিন লার্নিং বেসড কোনো একটা মডেলের মাধ্যমে সেটা অপটিমাইজ করা, একটা সঠিক স্কোর নিয়ে আসা, কত ওয়েট নেওয়া যায়, কিন্তু এটা সম্ভব না, কারণ এগেইন আমাদের কাছে ডাটা নাই। আরেকটা হচ্ছে সেটা হচ্ছে বিজনেস ডিফাইন্ড ওয়েট, বা একটা হাইপোথিসিসের উপরে যে কোনো একটা ওয়েট, একটা স্কোর জেনারেট করা। এই স্কোরের শর্ত হচ্ছে সবগুলো স্কোর মিলিয়ে যেন সেটা 100% হয়। এই স্কোরের ভিতরে আমরা কোন স্কোর দেবো, যেমন এটা পুরোটাই আমাদের বিজনেস ডিফাইন্ড, আমরা নিজেরা হাইপোথিসিসের উপরে দেবো যে কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যেমন স্পেশালাইজেশন, এটা যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় তাহলে এটার স্কোর হবে সবচেয়ে বেশি 30%। রেটিং যদি এরপরে একটু কম গুরুত্বপূর্ণ হয় তাহলে দেবো 25%। রেসপন্স স্পিড, এগুলোর উপর আস্তে আস্তে কমতে যাবে। শর্ত হচ্ছে সবগুলো মিলিয়ে যেন আলটিমেট যে ওয়েট সেটা যেন 100% হয়, কারণ এটা পুরোটাই আমাদের ইনটিউশনের উপরে আমরা একটা বেস করে দিব, এবং এটার উপর একটা স্কোর জেনারেট হবে। এখানে এর একটা সুবিধাও আছে, যেমন যদি আমরা এর মাধ্যমে কোনো একটা লয়ারকে প্যানালাইজও করতে পারি। কীরকম, যে কোনো লয়ার যদি রেসপন্স ফাস্ট না হয়, সেক্ষেত্রে আমাদের যে ওয়েটটা হবে সেটা হবে একটা ইনভার্টিং। কারণ কি, কারণ যে রেসপন্স আগে করবে তার স্কোর বেশি হবে, যে রেসপন্স কম হবে তার স্কোর কম হবে। সো এখানে একটা ইনভার্টিং ঘটে। ইনভার্টিংয়ের মাধ্যমে একটা স্কোরটা জেনারেট হয়। সো আমরা আসলে যদি যেগুলো পজিটিভ ওয়েট সেগুলোকে আমরা ওইভাবে ডিল করতে পারি, যেগুলো নেগেটিভ ওয়েট সেগুলোকে আমরা ইনভার্টিংয়ের মাধ্যমে ডিল করতে পারি। এই হচ্ছে ওয়ে। এখন আসে ফিচার। প্রতিটা ফিচার আমরা এগুলো জাস্ট ডামি ফিচার, আমরা আরও সিলেক্ট করবো যে কী কী ফিচার সামনে আসবে। সো এই ফিচারগুলোর উপরে দুইটা কাজ করতে হবে। এখানে দুইটা প্রবলেম আছে। প্রথমত কিছু ডাটা আছে যেগুলোতে শ্রিঙ্কেজ প্রবলেম আছে। কীরকম শ্রিঙ্কেজ প্রবলেম, বা এখানে হচ্ছে যেমন এগুলোর উপরে আমরা একদম পুরোপুরি শিওর হতে পারি না। কীরকম, একটা উদাহরণ দিয়ে বোঝাই। যেমন একটা সমস্যা হচ্ছে, ধরুন এখানে দুইটা প্রবলেম আছে মেনলি। এক হচ্ছে কোল্ড স্টার্ট প্রবলেম, আর আরেকটা হচ্ছে স্মল স্যাম্পল প্রবলেম। কোল্ড স্টার্ট প্রবলেম হচ্ছে, ধরুন একজন লয়ার যে মাত্রই আমাদের প্ল্যাটফর্মে জয়েন করছে, তার কোনো না আছে রিভিউ, না আছে ভিজিবিলিটি, না সে কোনো বুকিং করছে, তার কোনো স্কোরিং নাই, কিছুই নাই। সেই ক্ষেত্রে সে কি সবসময় তাহলে আমাদের র্যাঙ্কিং সিস্টেমে সবসময় নিচেই থেকে যাবে? র্যাঙ্কিং অনুযায়ী তার তো স্কোর আসবে 0, তাহলে 0 আসলে তার র্যাঙ্কিং হবে সবার নিচে। কিন্তু সে যদি সবার নিচেই থাকে, সে তো কেউ তো তাকে বুকিংও করবে না, তার রিভিউও দিবে না, আর রিভিউ যদি না দেয় সে কোনোদিন উপরে উঠতে পারবে না। আর অন্যদিকে যার নাকি হায়ার স্কোরিং, যার নাকি অলরেডি র্যাঙ্কিং অনেক ভালো আছে, স্কোর ভালো আছে, অনেক আগে থেকে আমাদের প্ল্যাটফর্মে জয়েন করছে, তার র্যাঙ্কিং সবসময় ভালোই থাকবে, এবং সেই সবসময় কলগুলো পেয়ে থাকবে। সো সেটা এই একটা প্রবলেম, দ্য কোল্ড স্টার্ট প্রবলেম, নতুন যারা আমাদের প্ল্যাটফর্মে জয়েন করবে তাদের জন্য। আরেকটা প্রবলেম হচ্ছে স্মল স্যাম্পল প্রবলেমটা এরকম যে, ধরুন আমার একজন লয়ার আছে যে মাত্র জয়েন করছে, সে হয়তো দুইটা মাত্র কেস পাইছে, এবং দুইটাতেই সে 5 স্টার পাইছে। সো 5 স্টার যদি হয়ে থাকে তাহলে এভারেজ স্টার হবে, রেটিং হবে 5 স্টার। ওকে, আরেকজন লয়ার আছে যে আগে থেকে আছে, সে হয়তো অনেকগুলো কল রিসিভ করছে, সে হয়তো 400টা কল বা 400টা কেস রিসিভ করছে, এবং সব মোটামুটি বেশিরভাগই ভালো করছে, কয়েকটা একটু মোটামুটি হয়েছে। সো যেহেতু বেশি ডাটা, সে হয়তো এভারেজ রেটিং তার হয়েছে 4.8 স্টার। তার মানে কে ভালো?
এখন আমাদের যদি র্যাঙ্কিং সিস্টেম এমন হয় যে 5 স্টার যে পাইছে তার স্কোরই বেশি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু যে মাত্র 2টা কেস পাইছে সেই হচ্ছে র্যাঙ্কিংয়ে উপরে দিকে চলে গেল, কিন্তু এটা তো না। আমার যে 400 রিভিউ করার পরে যে মাত্র যে পাইছে 4.8 স্টার, তার স্কোরিংটা আরও আগে থাকা উচিত ছিল। সো এই একটা প্রবলেম, কারণ হচ্ছে স্মল স্যাম্পল প্রবলেম। আমার স্যাম্পল যদি যথেষ্ট স্মল থাকে তাহলে এই যে এভারেজে যে এখানে যে ক্যালকুলেশনটা হয় সেটা আসলে ঠিক হয় না। এই ধরনের প্রবলেমগুলো মূলত হয় সেই সব ফিচারের ক্ষেত্রে যেগুলোর ক্ষেত্রে আসলে এভিডেন্স খুব কম থাকে। এই সমস্যাটার ক্ষেত্রে ডাটা সায়েন্সের সমাধানের জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে শ্রিঙ্কেজ। শ্রিঙ্কেজটা কী করা হয় যে আমার শুধুমাত্র রিভিউ বা আমি আমার যে ক্লায়েন্টের রিভিউ সেটার যে শুধুমাত্র অ্যাভারেজ ভ্যালু, সেটা আমি শুধুমাত্র ক্লায়েন্টেরটা নিব না, আমার হোল প্ল্যাটফর্মের একটা অ্যাভারেজ ভ্যালু থাকবে। এবং কোনো প্ল্যাটফর্ম যদি এভিডেন্স যথেষ্ট কম থাকে, যদি ডাটা যথেষ্ট কম থাকে, তাহলে আমি চেষ্টা করব তাদের যে ভ্যালুটা আছে, তাদের যে অ্যাভারেজ ভ্যালুটা আছে সেটাকে শ্রিঙ্ক করে আমার যে প্ল্যাটফর্মের যে অ্যাভারেজ ভ্যালু সেটার কাছাকাছি নিয়ে আসা, শ্রিঙ্ক করে ওখানে টেনে নিয়ে আসা। সহজ কথা, চ্যাটজিপিটি যেরকমভাবে এক্সপ্লেন করছে আমি বলছি। যেমন একটা সমস্যা হচ্ছে যে একজন লয়ারের আছে 5টা রেটিং, 2টা রিভিউ করে, আর আরেকজন আছে যে 4.7 রেটিং, সে 500টা রিভিউ পাইছে। সো প্রবলেম স্কেলে না, এখানে হচ্ছে সব হচ্ছে 2টা রেটিংই হচ্ছে 0.5 স্কেলে। আচ্ছা, প্রবলেমটা হচ্ছে যে এভিডেন্সটা খুব কম। সো এই ক্ষেত্রে কী করা হয়, এই ক্ষেত্রে হচ্ছে বাইসিয়ান অ্যাভারেজ নেওয়া হয়। আরেকটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে নর্মালাইজেশন। তো নর্মালাইজেশনটা কেন দরকার আমি একদম সহজভাবে বলি। যে ধরুন আমার বোন ইন্টারমিডিয়েটে পড়ছে, তো তার মেতে তার যে স্কোরিং রেঞ্জ সেটা হচ্ছে 0 থেকে 100, সর্বনিম্ন হচ্ছে 0 এবং সর্বোচ্চ হচ্ছে 100, এইটা হচ্ছে রেঞ্জ। সো এর ভিতরে সে একটা রেজাল্ট পায়। অন্যদিকে আমি যখন ভার্সিটিতে পড়াশোনা করি কুয়েটে, আমাদের কুয়েটে স্কোরিংটা হচ্ছে টোটাল হচ্ছে 300। সো আমার স্কোরিং হচ্ছে 0 থেকে, সো আমার রেঞ্জ হচ্ছে 0 থেকে 300 পর্যন্ত। এখন দেখা গেল মেতে আমার বোন পরীক্ষা দিচ্ছে, আমিও আমার ভার্সিটিতে পরীক্ষা দিছি। আমার বোন 100তে পেলো ধরুন কথায় কথায় যে 89 বা 90, কথা বললাম যে 90। আর অন্যদিকে আমি পরীক্ষা দিলাম, আমি পরীক্ষা খুবই খারাপ করলাম, আমি পেলাম হচ্ছে 99। এখন আমি বাড়িতে আসার পর আমার বাবাকে আমার বোন বলছে যে বাবা আমার ম্যাথে রেজাল্ট দিছে, আমি পাইছি হচ্ছে 90। আর অন্যদিকে আমি এসে বললাম বাবা আমারও পরীক্ষার রেজাল্ট দিছে ভার্সিটির, আমি পেয়েছি 99। সো আমার বাবা তো আর রেঞ্জে জানে না যে কার পরীক্ষার রেঞ্জ কতটুকু। সে আমার বোনকে বকা দিল যে কি চলো দেখো ভার্সিটিতে এত কঠিন পরীক্ষা, সেখানেও হচ্ছে সে 99 পেয়ে গেছে তোমার ভাই, আর তুমি পাইছো মাত্র 90, তোমার তো সেম হওয়া উচিত, সেম। সো প্রবলেমটা কি আসলে, প্রবলেমটা হয়েছে যে আসলে রেঞ্জে আমার রেঞ্জ হচ্ছে 0 থেকে 300, এই রেঞ্জের ভিতরে আমি পাইছি হচ্ছে 99, কিন্তু আমি কিন্তু ফেল। আমি আর আমার বোন সে পাইছে হলো 90। তাহলে আসলে কে আসলে ভালো করছে? আসলে আমার বোন আসলে আমার থেকে ভালো রেজাল্ট করছে। সে 100তে পাইছে 90 আর আমি 300তে পাইছে 99 পেয়েও আমি আসলে ফেল। আমার পাস নাম্বার হচ্ছে 120। সো এই প্রবলেমটা কেন হয়েছে? এই প্রবলেমটা হচ্ছে রেঞ্জের কারণে। যখন দুটার স্কেল আলাদা হয়, দুইটা জিনিসের যখন নাকি তুলনা করার জন্য স্কেল আলাদা হয়, তখন আসলে তুলনাটা করা ঠিক হয় না। ঠিক যেমনভাবে আমার বোনের রেজাল্ট আর আমার রেজাল্ট দুইটাকে তুলনা করা এখানে আসলে ঠিক হয় না, কারণ দুজনের রেঞ্জ আসলে আলাদা। এখন যেরকম আমরা দুইটা ফিচারের কথা চিন্তা করতে পারি, যেমন হচ্ছে রেটিং ফিচার, সো বা এক্সপিরিয়েন্স। সো দেখা যায় যে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে লয়ারদের এক্সপিরিয়েন্স কত হইতে পারে, জিরো এক্সপিরিয়েন্স থেকে সর্বোচ্চ 30-40 এই পর্যন্ত একটা রেঞ্জ। সো আমি ধরলাম যে একজন ফিচারের রেঞ্জ হইতেছে 0 থেকে 40 বছর, এই হচ্ছে তার এক্সপিরিয়েন্সের লেভেল রেঞ্জ। অন্যদিকে রেটিংসের রেঞ্জ কত? রেটিংসের রেঞ্জ হচ্ছে 0 থেকে 5 বা 10, বা আমাদের প্ল্যাটফর্মে ধরলাম 5। সো এখন আমি যদি এটা তুলনা করে এটার উপরে কাজ করতে যাই, আমি যদি করি ডাটাগুলো নিয়ে কাজ করি, তাহলে তো দুই স্কেলের হয়ে গেল, আমি তো দুটো তুলনা করতে পারবো না। এক্সপিরিয়েন্স রেটিংয়ের স্কেল সম্পূর্ণ আলাদা। তো এই স্কেলগুলোকে কমন স্কেলে নিয়ে আসা হয়। এই কমন স্কেলে নিয়ে আসার পদ্ধতি হচ্ছে নর্মালাইজেশন। সো নর্মালাইজেশনের বিভিন্ন পদ্ধতি আছে, যেমন এখানে যদি আমরা যাই, যেমন মিন ম্যাক্স স্কেলার, জেড স্কোর, এগুলো সব আমরা স্ট্যাটিস্টিক্সে পড়ি। আর রোবার্ট স্কোর, এগুলো হচ্ছে এই করা, যেমন আমাদের এই প্ল্যাটফর্মের জন্য আসলে মিন ম্যাক্স স্কেলার দিয়ে হয়ে যাবে সবগুলো রেঞ্জ। মিন ম্যাক্স স্কেলারে যদি আমরা যাই, এই নর্মালাইজেশন পদ্ধতিতে সবগুলো রেঞ্জ হচ্ছে 0 থেকে 1-এর ভিতর নিয়ে আসা হয়। সো আমার যে রেটিং, সেই রেটিংটাকেও আমি 5টাকে কনভার্ট করে আমি এটা 0 থেকে 1-এর ভিতরে নিয়ে আসবো। আর অন্যদিকে এক্সপিরিয়েন্স, যেটা রেঞ্জ হবে 0 থেকে হয়তো 40-এর ভিতর, সেটাকে আমি কনভার্ট করে 0 থেকে 1-এর ভিতরে একটা স্কোরে নিয়ে আসবো। সো তখন আসলে কম্পারিজনটা ঠিক হবে ফিচার ওয়াইজে। সো এই হচ্ছে হোল সিস্টেম। এই আমরা সব কিছু এখানে দেখবেন যে সিঙ্কটেসের উপর আমি সাথে একটা কোশ্চেনের মার্ক দিয়ে রাখছি, কারণ সব ডাটা কিন্তু সিঙ্কটেস করার প্রয়োজন পড়বে না। কোন ডাটা সিঙ্কটেস করার প্রয়োজন পড়বে যদি আমি চ্যাটজিপিটির সাথে কথা বলে একটা টেবিল বানায় রাখছি। সো যেমন কি বুকিং সাকসেস রেট, তারপর হচ্ছে কল এক্সেপশনাল রেট, এইসব বিভিন্ন যেগুলোর ক্ষেত্রে কনফিডেন্স ডাটা খুব কম থাকে সেগুলোর ক্ষেত্রে হচ্ছে বাইসিয়ান ক্যালকুলেশনটা কাজে লাগে। আর অন্য সবগুলোর ক্ষেত্রে আসলে এটা বাইসিয়ানটা লাগে না।
সো আমি যদি একদম সামারি আকারে বলি যে রিট্রিভ দেন র্যাঙ্ক পাইপলাইনে কীভাবে কাজ করে, প্রথমত ক্লায়েন্ট রিকোয়েস্ট পাঠাবে, সেখানে সে প্রথমে এখানে একটা ফিল্টারেশন হবে, রিট্রিভাল হবে, যে সে কোন ধরনের প্রবলেম ফেস করছে, কোন ধরনের লয়ারকে সে খুঁজছে, অ্যাভেলেবল কিনা, ভেরিফাইড কিনা, এগুলোর উপর একটা ফিল্টারেশন হবে। ফিল্টারেশন করে আমাদের প্ল্যাটফর্মে 1000 লয়ার থেকে এখানে হয়তো 100 জন লয়ারকে সে এখানে ফিল্টার আউট হয়ে যাবে। সেই 100 জন লয়ারের ভিতর থেকে আমি একটা র্যাঙ্কিং ইঞ্জিন তৈরি করব। সেই র্যাঙ্কিং ইঞ্জিনে আমরা বিভিন্ন ফিচারের উপরে কাজ করব। সেই ফিচারগুলোকে কিছু ফিচারকে শ্রিঙ্কেজ করা লাগবে, কিছু ফিচারকে নর্মালাইজ করা লাগবে। নর্মালাইজ করার পরে আমরা আর কিছু হচ্ছে ওয়েট, আমাদের কিছু হাইপোথিসিসের মাধ্যমে আমরা কিছু ওয়েট জেনারেট করব, ওয়েট ধরে নেব যেগুলোকে আমরা গুরুত্ব দিব। সেই ওয়েটের গুরুত্বগুলোর উপর ভিত্তি করে আমরা একটা স্কোর জেনারেট করব। এই র্যাঙ্কিং ইঞ্জিন একটা স্কোর জেনারেট করবে। সেই স্কোরের অনুযায়ী আমাদের সব লয়ারগুলো তারা হচ্ছে র্যাঙ্কিং হবে বা সর্টিং হবে। সো এই হচ্ছে হোল আর্কিটেকচার রিট্রিভ অ্যান্ড দেন র্যাঙ্কিং পাইপলাইনের। এটা আসলে টেকনিক্যাল কোনো প্রোগ্রামিং না যে আমরা প্রোগ্রামিং করে জাস্ট বানানো শুরু করে দেবো। এটা পুরোটাই হচ্ছে আসলে ডাটা সায়েন্সের প্রবলেম, যে আমরা কত ভালোভাবে ডাটাগুলোকে ম্যানেজ করতে পারি, সেটা কিভাবে আমরা প্রসেসিং করে অ্যাকচুয়ালি একটা ইউজফুল ইনসাইট জেনারেট করতে পারি। সো যেহেতু আমি নিজে মেশিন লার্নিং ডাটা সায়েন্সের নিয়ে পড়াশোনা করছি, সো নর্মালাইজেশন পড়া, শ্রিঙ্কিং করা, এগুলোকে আমি আসলে ফিল করতে পারতেছি, কারণ বইয়ে আসলে এগুলো পড়ছি এবং নিজে যখন কাজ করছি কিছু প্রজেক্টে, এখন সত্যিকারের ইউজ কেস একটা রিয়েল প্রোডাক্টের একটা ফিচারে আমি দেখতে পারতেছি। সো এই তো, আশা করি ভিডিওটা ভালো লাগছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।